ধুর ছাই, এত কষ্ট করে আমড়ার আচারটা বানালাম আর ভাগে পেলাম মাত্র এতটুকু, তাও আবার শুধু টেস্ট করার সময়। আচারটা এত বেশি ইয়াম্মি হয়েছিল যে সবাই আমাকে বাদ দিয়ে কাড়াকাড়ি করে শেষ করে ফেলেছে। 2 কেজি আমড়া কেনা হয়েছিল, তো একটু একটু করে কেটে খাওয়ার পরেও দেখলাম 1.5 কেজি আমড়া রয়েই গেছে। চিন্তা করলাম বাকি 1.5 কেজি আমড়া দিয়েই না হয় আচার হয়ে যাক। তো আমড়াগুলোকে দেখেন খুব সুন্দর করে ছিলে নিয়েছি, এরপরে একটু সিস্টেম করে কেটে নিলাম, মানে মাঝখান থেকে একটু একটু করে কেটে তুলে নিলাম। এভাবে করলে আমার মনে হলো যে আচারটা বেশি টেস্টি হবে। আমি কিন্তু এই আচারটাতে একটু আলাদা নিয়মে করব, তো সাথেই থাকবেন আমার। শুধু সরিষার তেলে আমি আচারটা করব না, সরিষার তেলের সাথে আমি সয়াবিন তেলও মিক্স করব। তেল গরম হয়ে গেলে এখানে আমি 1 মুঠের মতো রসুন থেতো করে দিয়ে দেব। রসুনগুলোকে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করার আগেই আমি এবার একটু শুকনো মরিচগুলো কুচি কুচি করে কেটে দেব। শুকনো মরিচ কেটে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, প্লাস একটু ঝাল ঝালও হবে খেতে। তবে এটাতে কিন্তু আমি গুঁড়ো মরিচও অ্যাড করব, কারণ এটাকে আমি পুরোপুরি একটা ঝাল টক মিষ্টি এই টাইপের আচার বানাতে চাচ্ছি। এবার আমি আমড়াগুলোকে দিয়ে দিলাম। আমড়াগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি কিন্তু এটাকে একটু তেলে উল্টে পাল্টে নিব, তাহলে এর গাটা শক্ত থাকবে। তারপরে আমি এর মাঝে চিনি দিয়ে দিব। 1.5 কেজিতে আমি মোটামুটি 1/2 কেজি চিনি দিয়ে ফেলেছি। ভয় নেই, এটা খুব বেশি মিষ্টি হবে না, এটাকে টক বানানোর ব্যবস্থা এরপরেই করছি, দেখতে থাকুন। আচারে চিনি দিলে কিন্তু নর্মালি পানি উঠে যাবে এবং এই পানিতেই কিন্তু আচারটা পুরোটা একদম সিদ্ধ হয়ে আসবে। এক্সট্রা পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখেন এবার আমি এটাতে শুকনো মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। একটু ঝাল আচার হলে কিন্তু ভালোই লাগে, এটা আমরা খিচুড়ির সাথে পোলাওয়ের সাথে খেতেই পারি, তাই না? তো লবণ দিয়ে দিলাম, লবণ তো দিতেই হবে। একটু বেশি করেই লবণ দিলাম, যেহেতু টক থাকবে মিষ্টি থাকবে, সো লবণটা একটু মুখে লাগলে ভালোই লাগবে কিন্তু। আচারে এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে গরম মশলা অ্যাড করে দিব। এটা ফ্লেভার আমার ভালো লাগে অনেক। কেউ চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর আমরা যখন ছোটোতে স্কুলে ছিলাম, প্রাইমারি কিংবা হাই স্কুল লেভেলে, তখন কিন্তু আচারওয়ালা মামারা একটা আচার বিক্রি করতো, সেটা কিন্তু খুব ইয়াম্মি হতো। তো সেটার মতোই আমি করতে যাচ্ছি। তো আমি কিন্তু এবার একটু তেঁতুলের কাঠ দিচ্ছি, কারণ আমার আমড়াগুলো বেশ একটু মিষ্টি ছিল। আমি চাচ্ছি যে এটাকে একটু টক ফ্লেভার নিয়ে আসতে, এই কারণে আমি একটু তেঁতুলের কাঠ দিলাম। তেঁতুলটাকে একটু গরম পানিতে ভিজিয়ে নিয়ে তারপর হাত দিয়ে চটকে ওই কাঠটাকে ছেঁকে নিয়েছি। তো এবার কিন্তু আমি সরিষা বাটা অ্যাড করে দিব। আচারে সরিষা বাটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার যোগ করে, কি বলেন আপনারা? আমি আগে একটু পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি আচারে যোগ করব, কারণ আমরা সবাই জানি পাঁচফোড়ন না দিলে আসলে আচারের 16 কলা পূর্ণই হয় না। তো পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু আচারটা মোটামুটি 1.5 ঘন্টার মতো রান্না করেছি। তো পাঁচফোড়ন দেওয়ার পর আমার আচারটা কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে। অসংখ্য ধন্যবাদ।